আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মক্কার বাজারে গেলেন। যাওয়ার পরে আমার ভাইয়েরা, মক্কার মানুষেরা জাদু খেলা, জাদু মন্তর, ধাঁধা খেলা দেখাচ্ছিল। আমার নবীকে দেখতে পেয়ে তাদের জাদু মন্তর সব ভ্যানিশ হয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীকে দেখে ও আবু তালেব, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে বলছে, চাচা আবু তালেব, বাবা মুহাম্মদ, তুমি আমার সঙ্গে যেও না। আমার সঙ্গে গেলে আমার বাজার বন্ধ করে দেবে, হাটে বা বন্ধ করে দেবে। ও চাচা যান, আমি মুহাম্মদ বড় হয়েছি, শায়না হয়েছি, এইভাবে আপনার উপরে কার দিয়ে দায়িত্ব খাওয়া যায় না। চাচা আমি তবে একটু দূরে যাই। আবু তালেব বলছে, বাবা মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে চলে যাবে মনে ব্যথা দিয়ে। চাচা যান, আমি চলে যাব না, যাব না, আপনাকে ভুলবো না, ভুলে যাব না। ও চাচা যান, আপনার কথা আমার সর্বদাই মনে থাকবে। আমার আব্বা ছিল না, দাদু ছিল না, আপনার কাছে আমার দাদু ন্যস্ত করে দিয়ে গেলেন। আপনার কাছে ন্যস্ত করলেন, আমি আপনাকে ভালোবাসি। চাচা যান, আমি দেখি বাইরে কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা, এই কাজ হয় কিনা দেখি। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, আবু তালেব কি করলেন, নিজে গায়ামা রাসূলুল্লাহ আবু তালেবের কাছে যায়। সঙ্গে বলছে, আল্লাহ রাসূলের কোলে পিঠে কাঁধে করে মানুষ করলো। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব ইন্তেকাল হয়ে যাবে, মরণের বিছানায় শায়িত হয়ে গেছে। ওই সময় আমার নবী গিয়ে বলতে, চাচা যান, একটাবার তুমি পড়ো, কাউকে শোনাতে হবে না, জানাতে হবে না। একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মাদের নামটা বলতে লাগবে না। তুমি কাল ময়দানে মহাশরে আমার সম্মুখ দিয়ে জাহান্নামে যাবে। যে চাচা আমার কোলে করে নিয়েছো, আদর করেছো, খাইয়েছো, খানা গালে তুলে, আরে তুমি আমার সম্মুখ দিয়ে আল্লাহর জাহান্নামে যাবে। চাচা জান, আমার ভালো লাগবে না। একটা বারের জন্য পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে কাল ময়দানে মহাশরে আমি আপনার জন্য সুপারিশ করার মতো সুযোগ পাই। একটা বার পড়ো না চাচা। এই ছেলেরা গেজাগেজি করছিস কেন? কথা বলছি আমি শুনতে পাই না। উঠে যেতে হবে এখান থেকে। তাহলে আল্লাহ রাসূল চার বলছে, চাচা একটা বার পড়ো, কাউকে শোনাতে হবে না, মনে মনে পড়ো, যাতে কাল ময়দানে আপনার শাফাআতে করার একটা সুযোগ পাই, জান্নাতে দেওয়ার একটা সুযোগ পাই। হলো না? আবু তালেব মহর্ষ অবস্থায়, আবু জেহেল দৌড়ে দৌড়ে সে আবু তালেবের মাথার ধারে দাঁড়িয়ে বলছে, ও আবু তালেব, খবরদার জানো ভাইপোর মায়ায় পড়ে, মোহে পড়ে, ভালোবাসায় পড়ে তুমি জানো আমাদের বাপ দাদার 14 পুরুষের দেবদেবী ধর্মটায় মাথায় পা তুলে দিও না। তার মানে কি? কলমা পড়ো না। আবু তালেবের নসিবে কলমা হলো না, কিন্তু নবীকে কোলে করে নিয়েছে। এই শুনছেন তো? হ্যাঁ না বলেন না একটু। আমরা কিন্তু নবীকে দেখিনি। আবু জেহেল নবীকে দেখেছে, আবু লাহাব দেখেছে। নসিব খারাপ, বদনসিব। আরো নসিব খারাপ এখানে এখনো যারা এসে বসেনি। আবার আল্লাহওয়ালা ভাইরা, আমি আপনাদের বোঝাবার জন্য সেইভাবে ওয়াজ করতে পারবো না, আমি বড় বক্তা নয়। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, ভাইরা, পেয়ারা আব্বা জানেরা, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন। আল্লাহ নবী ওই গোরস্থান দিয়ে যেখানে আবু তালেবের দাফন করা হলো, ওই জায়গায় গিয়ে আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ পাক, আমার চাচা আবু তালেব আমাকে কোলে করে, পিঠে করে, কাঁধে করে মানুষ করলো, গালে তুলে খাওয়ালো। আল্লাহ, আমার চাচা আবু তালেব কলমা নসিব হলো না। একটা আমি জানতে পারবো না আমার চাচা কবরে কি হালে, কোন অবস্থায় আছে। আল্লাহ তরফ থেকে আবু তালেব জবান খুলে গেল, বলছে, বাবা মুহাম্মদ, আমার নসিবটা বড় মন্দ বাবা, আমার কপালটা বড় খারাপ রে বাবা। একটা বার যদি কলমা পড়তাম তাহলে এই হাল হতো না। বাবা মুহাম্মদ, তুমি জানো না, তুমি কি জানো বাবা, তোমার আমি কোলে করে নিয়ে মানুষ করলাম, কাঁধে নিলাম, মাথায় নিলাম, পাজা করে, বুকে করে, পিঠে করে নিলাম। জাহান্নামের আগুন
যে জায়গা তোমার স্পর্শ লেগেছে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করে না, কেবলমাত্র আমার পায়ের তালু দুটো তোমার ছোঁয়া লাগেনি, স্পর্শ লাগি না। ওই জন্য আল্লাহ পাকের জাহান্নামের জুতা পরিয়ে দিয়েছে। আমার ওই জাহান্নামের জুতার আগুনের গতিবেগে আমি আবু তালেব আমার মাথার মগজ টগবগ করে ফুটছে। আমি বোঝাবার জন্য বলছি, কেন কেন এ কথা বলবো? আল্লাহ রসুল আল্লাহর হাবিব ছাড়া এই পৃথিবীতে কোনো মুসলমান বাঁচতে পারবে না, দুনিয়ায় বাঁচতে পারবে না। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসতে গিয়ে আর একদল মানুষ জীবন দিয়েছে। কোন নবী? আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ, দুনিয়ায় আসার আগেও কেঁদেছে, আসার পরেও কেঁদেছে, আজও কাঁদছে। আমার আল্লাহ রসুলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ পাক আপনাকে নূর করে, নবী করে, আল্লাহর বন্ধু করে পয়দা করেছে, আল্লাহ পাক আপনার সঙ্গে কি ব্যবহার করেছে, সৃষ্টির রহস্যটা কি একটু বলবেন? একটু বলুন না। আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা, আমার সৃষ্টি রহস্য শুনবে? জি হ্যাঁ বলেন। আস্থার উম্মত আমরা। আল্লাহ রসুল বলছে, সাহাবীরা গো, দুনিয়াতে আল্লাহ তখন একটা কিছুই বানাননি, একটা দুগুলো ঘাস, একটা বালু কোন আল্লাহ বানাননি। সর্বপ্রথম আমি নবী আমার নূরকে, আমার জ্যোতিকে সৃষ্টি করে তামাম দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। করার পরে আমি আল্লাহ রসুল কি করেছিলাম জানো? আমার আল্লাহ পাকের তসবিহ পড়েছিলাম, আমার আল্লাহ পাকের তসবিহ তেলাওয়াত করেছিলাম। ও সাহাবীরা জানো, আমি আল্লাহ পাকের তখন আমার মায়ের পেটে আসিনি, মদিনায় আসিনি, মক্কায় আসিনি, আমি আল্লাহ পাকের আরশ মুআল্লাতে আছি। জানো আমি কত কি পড়ি? আল্লাহ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তখনও দুনিয়া আসান নাই, আল্লাহ পাকের আরশ মুআল্লায় বসে 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 বসে, এক নয় দুই নয়, প্রথম নাম্বারে পড়তে লাগলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, এই সুবহানাল্লাহ তসবিহটা পাঠ করেছি। একটা দুটো বছর নয়, 100 বছর নয়, 1000 বছর নয়। সাহাবীরা রে, ওই সুবহানাল্লাহ তসবিহটা পাঠ করেছি একটা দুটো বছর নয়, 70,000 বছর হয়ে গেল। 70,000 বছর পরে আবার তসবিহটা পাল্টে নিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আবার সুবহানাল্লাহ 70,000 বছর পড়া হয়ে গেল, আবার তসবিহটা পাল্টে নিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে আবার 70,000 বছর পাঠ করলাম। এইভাবে আমি রাসূলুল্লাহ একটা নয়, দুটো নয়, 2,10,000 বছর আমি আমার আল্লাহর জিকির করেছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বছর জিকির করলো আল্লাহ রাসূল বলেন? এই কত বছর জিকির করেছে আল্লাহ? আমি কি বললাম? একটু আমার সঙ্গে কথা বলো না তো, তুমি তো ঘুমিয়ে যাচ্ছ, ঘুমোবে। 2,10,000 বছর আল্লাহর ইবাদত করে জিকির করেছে, তখনও আল্লাহ রসুল মায়ের পেটে আসেনি, আমরা তার উম্মত। এবার আসেন কোন নবী, তিনি কেমন? আলোচনা করছি, আওলাদে রসুলদের কথা একটু আলোচনা করবো। মাশাআল্লাহ, আল্লাহ চাই তো ওয়াজ করবো আমি, এরা আপনারা বুঝতে পারেন আমি ওয়াজ করতে পারি। আপনাদের দোয়া থাকলে, আমার বাপ মার দোয়া আছে, আল্লাহ করে করতে পারি, আমার কোনো কেদ্দানি মদ্দানি নাই। আল্লাহ রসুল আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশাহ কায়নামদার, হুজুর আমার বসে রয়। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম জিবরাইল। হুজুর একটা কথা জানতে চাই, কি? এখন বলুন, আমি জিবরাইলের বয়স কত? আমার নবী বলছে, তুমি বলো কত বয়স, তোমার বয়স? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কতটা আমি ঠিক সংখ্যা দিতে পারবো না, তবে একটা নিদর্শন বলতে পারি। বলো।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের আরশ মোয়াল্লায় একটা নূরের তারা উঠতো, জ্যোতির্ময় তারা, নূরের তারা। ওই তারাটা যখন একবার উঠতো দেখতে পেতাম আমি জিবরাইল ৭০,০০০ বছর দেখতাম। আবার যখন আমার চোখের আড়াল হয়ে যেত, আমার দৃষ্টির বাইরে যেত, ৭০,০০০ বছর দেখতে পেতাম না। আমি জিবরাইল এইভাবে দেখতে 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 ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছিলাম। একটা দুটো বছর হয়, ৭২,০০০ বছর। আল্লাহর নবী রাসূল বললেন, জিবরাইল তাহলে আর দেখতে পাচ্ছ তারাটা? জি না। ও জিবরাইল আলাইহিস সালাম, ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, ওই তারাটার গলায় একটা মতির হার দেখতে পেতাম, ওই তারাটার দুটো কানে দুটো দিল দেখতে পেতাম। আর দেখছো? জি না। জিবরাইল, ওই তারাটা অন্য কিছু নয়, অন্য কোনো তারা নয়, ওটা তারা দেখেছো, তারা নয়, তারা নয়। ওইটা তারা রূপে আমি আল্লাহ পাকের বন্ধু করে, আল্লাহ পাকের নবী করে, আমাকে নূর নবী করে, নূর রাসূল করে আল্লাহ পাঠিয়েছিলেন। আমি সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় টুপিটা দেখতে পেয়েছিলেন। ওই টুপিটা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় যে মাথা মতির মালা দেখতে পেতেন, ওটা আমার বেটি ফাতেমা। দুই কানে দুটো দুল দেখতে পেতেন, ওইটা হলো আমার ইমামে হাসান আর হোসাইন। জিবরাইল ওই চারজনকে সাথে করে সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতাম, আল্লাহ আমার উম্মতানের উপায় কি হবে? জোরে বলুন, আর একটু জোরে হয় না? বুঝলে? আর আমরা কার খালু করছি, কি আমাদের বাঁচাবে, কি আমাদের কি করবে? শোনেন, একমাত্র আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ নাই। রাখো সব বড় বড় হোমরা সোমরা, ওরা কোথায় থাকবে ওরা জানে না। একবার ভেবেছো কোথায় থাকবো? কত লোকটাই সাতুলি ছিল, কত লোকের সঙ্গে জানা পরিচয় চেনা ছিল, কত লোক যে চলে গেল, আর দেখা হবে না, আর দেখা হবে না। মারাত্মক মারাত্মক যে সব লোক চলে গেছে আর হবে না। এই যদি কারো বাড়ি বুড়ো থাকে, বুড়ো বাপ বুড়ো মা, এই বুড়ো বাপটারে বুড়ো মাদারে যেন অবহেলা করো না। গ্রামের লোকের সঙ্গে ঝগড়া করেছো, যার সঙ্গে ঝগড়া করেছো সে ছুটে পড়ে আসছে, চল তোর বাড়ি যাবো, তোর বাড়ি গিয়ে ঠেঙ্গি আত্মরা করবো। আর একজন কি বলছে, যাস নে, ওর বাপ রয়েছে, বলো ওর বাপ, ও যাবে না। এই বুড়োটা যেদিন লেবে যাবে দাবাই থেকে, নেই ছড়েগা, বুড়োটা যেদিন লেবে যাবে। কি বলছি? আল্লাহ রসুল উম্মতে মুহাম্মাদের জন্য দুনিয়ায় তখনও নবী হয়ে আসেননি, তখন কেঁদেছে। আমি বলতে চাচ্ছি তিনি কেমন, তার কথা এত আলোচনা কেন, তার কথা এত কেন? আল্লাহ রসুল আল্লাহর হাবিব মসজিদে নববী শরীফে মাগরিবের নামাজ আদায় করতে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে নামাজ পড়ে জরুরি দেরি করবেন না, অপেক্ষা করবেন না, বিলম্ব করবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে কাজ আছে, আপনি জলদি চলে আসবেন। আমি বাজারে যাচ্ছি, আমার গিন্নি জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ? বাজারে। তা বাজারে যাচ্ছে সকাল সকাল এসো। কেন সকাল সকাল আসবো? তা বাজারে এতক্ষণ কি করো? বাজারে বেকার থেকে। আমি তখন উত্তর দিতে চাই, তোমরা ঘরের মানুষ, ঘর কন্যা, মেয়ে ছেলে, তোমাদের জায়গায় তোমরা থাকো, আমরা কখন বাড়ি আসবো, কোথায় থাকবো, ওটা আমাদের ব্যাপার, ওটা তোমার। আমরা উত্তর দিই, আমার রাসূল কোনো জবাব নেই। নামাজ পড়ে পৌঁছে গেছেন ঠিক কথা অনুযায়ী। আয়েশায় চলে এসছি, কি কাজ আছে? হুজুর একটু ঘরে বসে, একটু বসে। আল্লাহ রসুল বসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন? জানালা দরজা ঘরের বন্ধ করছেন। আমার নবী বলছেন, আয়েশা কি ব্যাপার বলো তো? হুজুর একটু বসেন না, আছে কথা।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশার কাছে মদিনার মেয়ে ছেলেদের আসতে বললেন। হ্যাঁ, ও বিবি আয়েশা, তুমি যে 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন শরীফ পাকের হাফেজা, তুমি যে মুহাদ্দিস, তুমি যে মুফতি সাহেব, তোমার কাছে মশলা ফতোয়ার প্রয়োজন আছে, মদিনার মেয়েদের মশলা ফতোয়ার প্রয়োজন আছে, ফতোয়া নেবার দরকার আছে। তাই আমি রাসূলুল্লাহ মদিনার মশলা মশাইল যারা জানে না মেয়েরা, তাদেরকে আপনি তোমার কাছে পাঠিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা যে শাড়িটা পরে আছি মনে ব্যথা নেবেন না, আর দুঃখ নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই শাড়িটা দিনের বাগে সেলাই করব, ওদের সামনে যদি সেলাই করি আপনার সম্মানে আঘাত লাগবে, বিবেকে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা সেলাই করব, আমার লম্প জ্বলার মতো কোনো পেলে নাই। আয়েশা, একটা পাত্র দাও না, দেখি মদিনায় একটু তেল পাওয়া যায় কিনা। না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মদিনার মানুষের কাছে ঋণী হতে দেব না, আপনার কাছে পয়সা নেই আমি জানি, যাবেন না, বসুন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমার বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা রয়েছে, আপনি আমার ঘরে ইন্তজার করেন, অপেক্ষা করেন, আমার ভরসা বিশ্বাস আছে। আপনার নূরে, আপনার নূরে 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 নূরে, উজ্জ্বল নূরে 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 আমার এই হুজরাটা, আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। ওই নূরের জ্যোতিতে আমার সূচের ছিদ্রতে সুতোটা পরিয়ে নিয়ে আমার ছেঁড়া কাপড়টা আমি আয়েশা সেলাই করে নেব। জোরে বলুন, আমি সেলাই করবো, আমার ইচ্ছা আছে, আমার ভরসা আশা আছে, আপনার নূর জ্যোতিতে ঘরটা আলো হয়ে যাবে। হ্যাঁ, কিছুক্ষণ মধ্যে দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গণেরা, নবীর নূরে, নবীর রাসূলের নূরে জ্যোতিতে আয়েশার ঘরটা উজ্জ্বল হয়ে গেল, আলোয় আলো উজ্জ্বল হয়ে আলোময় হয়ে যায়। আয়েশা সুচের ছিদ্র সুতোটা পরিয়ে নিয়ে নিজের ছেঁড়া কাপড় সেলাই করলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমার বিশ্বাসটাকে কবুল করলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে আমাদের ঘরে স্বামীদের নূর চমকাবে, মাল খেয়ে রাত 12টার সময় বাড়ি এসে বিবিরি বলছে মা, ওর হুঁশ জ্ঞান আছে, ও নিজের স্ত্রীর বলছে মা। একজন মাল খেয়ে বাড়ি আসতেছে, আর তার আগের দিন ওয়াজ শুনেছে, মৌলভী সাহেব ওয়াজ করেছে পাকড়ি বাঁধা সুন্নত, পাকড়ি বাঁধা সুন্নত। মাল থেকে মাল খেয়ে লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে আর আসতেছে, আর বলতেছে পাকড়ি বাঁধা সুন্নত, ওর মুখস্থ। ও বউ তো জানে, হাঁকতে হাঁকতে আসতেছে, লম্পটা ধরিয়ে এলে দেখছি একদম অলঙ্গ। এই তোমার সে লুঙ্গি কোথায়? পাকড়ি বাঁধা সুন্নত। এই তোমার লুঙ্গি কোথায়? দেখছে পাকড়ি বাঁধা সুন্নত। মাথায় বেঁধেছে, অলঙ্গ হয়ে পাকড়ি বেঁধে সুন্নত আদায় করছে। এদের ঘরের কি হবে? এদের ঘরে নূর চমকাবে, রাত দিন অশান্তি লেগেই আছে। আর বিশেষ করে অশান্তি তো চলছে হাটে বাজারে, রাস্তাঘাটে, বাড়ি ঘরে, হ্যাঁ, খাবার ঘরে, শোবার ঘরে, মসজিদে, মাদ্রাসায় গোনায় গোনা চলছে, জর্জরিত চলছে। একটা ছোট্ট করে বলি, কিরকম গোনা হচ্ছে দেখেন। রাস্তা দিয়ে যাচ্ছেন একজন মানুষ, আর একজন মানুষ আসছে, চেনা মানুষ। এই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে, কোথায় ছিলে? বলছে অমুক জায়গায় গিয়েছিলাম। কেন? দরকার ছিল। এই শুনেছো কিছু? বলছে না তো। বলে সেই অমুকের মেয়ে আর অমুকের ছেলে না, সে দিয়ে ছেলে মেয়ে পালিয়েছে, খবরটা বলো না কারোর সাথে। উনি তাড়াতাড়ি শুনে চার দোকানে ঢুকে বলছে, শুনেছো সে নয়মদ্দির ছেলে আর কলিমদ্দির মেয়ে পালিয়েছে। ও সারা বাজার মাই করছে, ওর আর কাগজ লাগলো না, মাইক লাগলো না, জলসা দোকানে যাচ্ছি, আল্লাহ করাচ্ছে, করছি, বুঝলেন না? আমার একটা কথা মনে পড়ে যায়, আমি দোকানে গিয়েছি, এখন আমার কথা বলি। দোকানে গিয়ে একটা ব্যারেল নিয়ে গেছি, নিয়ে বলছে দোকানদারে, বলছে ভাই আমার এই ব্যারেলে 1 কেজি নারকেল তেল দাও তো। দিলেন, বলছে 1 কেজি সর্ষের তেল দাও। তা দোকানদার বলছে আলাদা জায়গা দাও, এই উঠি দাও। কি বলছেন ভাই, নারকেল তেল সর্ষের তেল? এই তোমাকে যা বলছি তাই শোনো, তুমি দোকানদার দোকানদারি করো।
তা দে বাবা। কিছুক্ষণ পরে বলছে ওইটি 1 লিটার মফিল দাও। এই শুনছেন তো, 1 লিটার মফিল দিয়ে কেরাসিন, তাহলে 4 রকম তেল হলো, নারকেল তেল, সর্ষের তেল, মফিল আর কেরাসিন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ভাই, কোন তেলটা কাজে লাগবে? সব একটা তেল কাজে লাগবে, সেটা হলো কেরাসিন, জ্বালানো ছাড়া। এই যে অন্তরে কলবে এই হৃদয় কত মাল ঢুকুচ্ছি, এর হিসেব আছে, কাজে লাগবে। খুব নামাজি, পাক্কা নামাজি, জলসায় বলেছি সব সাধু ফেরেশতা, সব ফেরেশতা। মাফ করবেন, দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন। আমি আল্লাহর পাকের কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি না, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফ। ও জগৎবাসীরা, ও জগৎ জোড়া মুসলমান, আমার আল্লাহ ইহুদি, খ্রিস্টান, নাসারাত, বৈবান, কাফের, পৌদ, বাগদি, কাউরা, মুসির ডাকে না, বাঘ, ভাল্লুক, ছাগল, গরু, জন্তু, জানোয়ারের ডাকে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদের ডাকছেন, আমানুত্তাকুল্লাহা, ও আমার ইমানদারেরা, তোমরা যারা আমাকে এক বলে, রব বলে, মাওলা বলে, খালেক বলে বিশ্বাস করেছো, আমানুত্তাকুল্লাহা, তোমরা ভয় করো, ভয় করো। কিসের ভয়? আযাবের ভয়, গজবের ভয়, কবরের ভয়, মউতের ভয়, জাহান্নামের ভয়, আল মাউতের ময়দানের ভয়। এই ভয় করো, আমানুত্তাকুল্লাহা, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা পরিপূর্ণ, পরিপূর্ণ 1 নম্বর নিখুঁত নির্ভেজাল খাঁটি মুসলমান হয়ে মরে যাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 1 নম্বর মুসলমান। 1 নম্বর মুসলমান হতে গেলে কি করতে হবে? আল কাটতে হবে, ওই তেলের মতো সব মাল ঢোকাতে হবে। হ্যাঁ, এখন একদল মৌলভী সাহেব ফতোয়া দিচ্ছে মুহররমের মিলাদ দেওয়া যাবে না, আজানের পরে হাত তোলা যাবে না, হ্যাঁ, দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, বেদাত সেরে, আখিরি জোহর পড়া যাবে না, দরুদ শরীফ পড়ে যাবে না। এই বাবু, ঝাড়খণ্ডে থেকে একজন ফোন করছে আমার কাছে, হুজুর আপনার ওয়াজ শুনে খুব ভালো লাগে, মন ভরে যায়, আপনাকে আমরা দাওয়াত করব। তা কোথা থেকে বলছো? ঝাড়খণ্ড থেকে। তা ভালো, আপনি কি অনেক দূর থেকে ফোন করেছেন, এর জন্য ধন্যবাদ। তা বলবো দাউদটা কবে কিভাবে হবে? বলছে হুজুর দাউদ করব, তার আগে একটা কথা। কি বলছে? দরুদ শরীফ বেশি পড়া যাবে না, মেজাজ ভালো থাকে। বলে আমি ঠিক এইভাবে ফোনটা কাট বাবা, কাট কাট কাট। তোর বাড়ি ঝাড়খণ্ডে? বলছে হ্যাঁ। ও, ফোনটা কেটে দে। বলছে না হুজুর কেন? আমি বলি দরুদ শরীফ পড়া যাবে না, হাটপুরো মিলাদনে করি। দরুদ শরীফ পড়া যাবে না, তুই জানিস? আমার আল্লাহ পাকের নবী সাইয়েদেনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাওয়া আলাইহিস সালামের বিয়ের সময় আমার নবীর 11 বার দরুদ শরীফ দিন মোহরানা স্বরূপ ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুই জানিস? তুই বলছিস দরুদ শরীফ পড়া যাবে না? না হুজুর আমি হাদিস টাদিস পড়ি। এই হাদিস তোর হাদিস, তুই শোন পড়া, তোর বড় পড়া। কোন কা আজে বাজে কথা বলে। এখন সব দরুদ শরীফ পড়া যাবে না, সালাম কেমন ঘুরিয়ে 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 মশলা দিচ্ছে কোথায়? মুহররমের মিলাদ দিও না, নবী দিবস করো না, এটা করো না, ওটা করো না। কোন কোথায় সেয়ে গেল, ঘুষ সুদ খেয়ে সেয়ে গেল, বেপরদা বেহায়া বেশরম মানুষ চলছে। মানুষ আজকের মোবাইল দুনিয়ায় বুকে ফ্রি ফায়ার খেলছে, রাস্তার বারে বসে রাত 12টা পর্যন্ত এসে 12টার সময় শুচ্ছে, বেলা 11টায় উঠতেছে, ওর কোনো খবর নেই। নামাজ গোল্লায়, নামাজ ওর শেষ। এখানে মশলা দেবে না, এখানে ফতোয়া দেবে না, ঘুরে 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 বলবে ও ফুরফুরাই কেউ যেও না। বুঝছে? কথাটা বলতাম না বাবু, দিন জামানা খুব কঠিন, খুব খারাপ, আল্লাহর রাস্তায় বলছি। তাহলে কি বলছিলাম? সব কথা বাদ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কথা বলছিলাম। সব কথা বাদ, একটাই কথা, আল্লাহ যে আমাদের বললেন
তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরে যাও। পরিপূর্ণ মুসলমান হয়ে মরতে গেলে কি করতে হবে? 1 নম্বর প্রথম কথা হলো 5 ওয়াক্ত নামাজ, সাধ্যমতো হালাল খাওয়া, মিথ্যাকে পরিত্যাগ করা, হিংসাকে ছেড়ে দেওয়া, ভাইয়ের সঙ্গে ভাইয়ের আপোষ করা, আপন করা, এইটাই তো মেন। এগুলো তো মেন। সব থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, হ্যাঁ, নাম থাকবে আব্দুর রহমান, কিন্তু জান্নাত পাবে না। তার কারণ হলো মুনাফিক ও সকলখোর। মুনাফিকের স্থান কখনোই জান্নাতে হবে না। এই মুসলমান যে কত মুনাফিকি করছে, হিসাব করলে আপনারা অবাক হয়ে যাবেন। বুঝেছেন? আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশার দরবারে কিছু সাহাবীরা এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, এই যে অনেক দূর থেকে আবে জমজম থেকে পানি নিতে এসছে, ইয়া রসুল আল্লাহ, ওরা অনেক দূর থেকে এসছে, তবে ওরা মুসলমান না, ওরা ইহুদি, ওরা নাসারা, ওদের পানি আগে দেওয়া হবে না। আমার নবী বলছে, ও নাসারাত কি, ইহুদি কি, খ্রিস্টান, ওটা বড় কথা না, ওটা হলো মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল বলছো মানুষ, পানির অপর নাম জীবন, ওকে পানি দিতে হবে, ওদের আগে দাও না। হুজুর ওদের পরে না, ওরা দূর থেকে এসেছে, ওদের বিবি বাচ্চা আছে বাড়িতে, কচি কচি বাচ্চা, অনেক দূর থেকে পানিটা ওদের আগে দাও। এখন কিছু মুসলমান বলছে কি তাই হয়? হ্যাঁ, আমরা রসুলের ভালোবাসি, রসুলের কাছে থাকি, রসুলের সান্নিধ্য লাভ করি, আল্লাহ রসুল আমাদের পক্ষের পানি লোবার রায়টা আগে দিল না, ওই খ্রিস্টানের দেবে, এটা মানা যায় না। ভালো করে শোনেন, এটা মানা যাবে না। ওরা ফারদার নালিশ করতে গেলেন কোথায়? কোথায়? আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে। যে ওমরকে শয়তান ভয় পায়, ওমরের দরবারে গিয়ে বলছে, হুজুর একটা বিচার জানাতে এসেছি। নালিশ কি? হুজুর প্রথমে রসুলের কাছে দিয়েছিলাম, কিরকম ধরা পড়ে যায়, কিসের নালিশ? হুজুর আমরা আল্লাহ রসুলের কাছে গিয়েছিলাম, এই বিদেশ থেকে কিছু ইহুদি এসেছে পানি নিতে আবে জমজম কুয়া থেকে। আমরা বলেছি ওদের পরে দেবো, আমরা আগে দেবো। নবী বললেন না, ওদেরটা আগে দাও, ওরা মানুষ, আমরা এই জন্য আপনার কাছে এসেছি। আমিরুল মুমিনিন সমস্ত গার পশমগুলো শিউরে উঠেছে, লাল হয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের নালিশের বিচার হবে। তোমরা যখন বিচার চেয়েছো, বিচার করতে এসেছো আমার কাছে, আমি বিচার করবো, তোমরা বসো, আমি ঘুরে আসি, বসো। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমুন কাউকে ভয় করে না, একমাত্র হকের উপরে দাঁড়িয়ে আছে। ধারালো দাঁত, ধারালো তীক্ষ্ণ তলোয়ার, খাপবিহীন তলোয়ার এনে 4টে মুসলমান পাশাপাশি পাশাপাশি দাঁড়িয়ে রয়। যখন একটারে মারল বিপামদা দিবালোকে দিনের বেলা, একজনার কোপ মেরে মাথাটা ধরতে আলাদা করলেন। 3 জন ছুটে ছুটে আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের আপনার সাহাবী ওমরে ফারুক একটা মুসলমানকে হত্যা করেছে, জব করেছে, বিচার করুন। নবী আমার চোখ। দ্বিতীয় দিন আবার গিয়ে বললেন, হুজুর ওমরের বিচার করবে না। এই সে ওদিকে গল্প করছে পিছনে, ওটা আপনারা বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি। কেন জলসা এসেছে ওরা? ও মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার দিনকে হুজুর ওমরের বিচার হবে না। ওমর একটা জলজান্ত দিবালোকে একটা মুসলমানকে জব করল, বিচার হবে না। আল্লাহর নবী চোখ। তৃতীয় দিন আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বিষয়ে আপনি কথা বলছেন না কেন? নবী বলছে, যাও ওমরকে খবর দাও। আল্লাহর নবী খবর দিয়ে খবর পেলেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওমর ফারুক আসলেন, বাবা ওমর, তুমি একটা মুসলমান কে খুন করলে কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর মুসলমানকে যদি খুন করে জাহান্নামে যেতে হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ওদের বললেন পানিটা ওদের আগে দাও, তারপর তোমরা লাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন হ্যাঁ। হুজুর ওরা ওটা মানে না, মানেনি, আপনার সিদ্ধান্ত, আপনার হুকুম। ওরা অ্যাভয়েড করে, অমান্য করে আমি ওমরের দরবারে বিচার চাইতে এসেছে, যেখানে আল্লাহর নবীর কথাটা অটল করে, আল্লাহর কথা অটল করে। আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ
পাক আল্লাহ নবীকে বলে, আমার হাবিবি পিয়ারা, যদি আমার বান্দারা আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, তাহলে তারা জানো তাদের নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসা, আমি আল্লাহকে ভালোবাসা হবে। আমি আল্লাহর ভালোবাসার জন্য আমি ওই বান্দার জিন্দেগি জীবনের গুনাহ মাফ করে দেব। সবাই মিলে বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা। আকাশেরই চাঁদ লাবে মুখ ঢাকে, ওই আকাশেরই চাঁদ লাবে মুখ ঢাকে, ওই তারা দল খুঁজে মরে কই চাঁদ কই। আমি না মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসের নীরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমি যা বুঝতে পারছি সব তো বাচ্চাদেরই কথা। বাচ্চার বাপেরা আছে তো, ওরা বলছে বাচ্চারা পড়ছে উতি হয়ে যাবে, সামনের লোক পড়তেছে উতি হবে, পিছনের লোকের বলতে লাগবে না। আপনারা এরম নিয়ত করেছেন নাকি যে পিছনে বলবো, কিচ্ছু বলবো না, আমার লাভ হবে, আমার দুতলা বাড়ি হবে, আপনারা দরুদ শরীফ পড়লে আমার কিচ্ছু হবে না। আগে বলেছি না, দুনিয়া থেকে মরে যাওয়া মানুষটা বলছে আমি এক খতম কোরআনেরটা দিয়ে দেবো, আপনার একবার সুবহানাল্লাহটা দেন, কত নেকি জানেন? বেঁচে থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে।